আমি এই ১৭৫ নং দরগারবন্দ এলপি স্কুলের এসএমসির একজন মেম্বার। তো বিগত কয়েকদিন থেকে জানতে পারলাম যে স্কুলের প্রধান শিক্ষক নিরুদ্দেশ, মানে এমনি অবস্থায় শিক্ষককে প্রেসিডেন্ট বা কমিটি এসএমসি কেউর সাথে যোগাযোগ না করিয়া তিনি অ্যাবসেন্ট। পরবর্তীতে যোগাযোগ করে খবর লইয়া দেখা গেল কোনো ফোনের যোগাযোগ নাই, কোনো লোকেশন নাই। অফিসের যোগাযোগ করিয়া জানা যায় যে তিনি অফিসে, আমরা জানানোর পরে অফিসারেরাও জানে যে তিনি মানে স্কুলে অ্যাবসেন্ট বা অন্যত্র কোথায় চলে গেছেন, কোনো লিভ পিটিশন দেওয়া হয় নাই। প্রধান শিক্ষক ছাড়া 2জন টিচার আছেন, প্রায় 150 জন স্টুডেন্টসের মধ্যে শিক্ষকতা মানে এমনভাবে চলের যা বর্তমান যুগে এরকম কোনো স্কুলগুলো চলেন না, কারণ 2জন শিক্ষকের দ্বারা মেনটেন করা অসম্ভব হয়ে পড়ছে। আর আমার বিশেষ করে দাবি হইল, আমরা 3জন টিচারের পরেও আরো টিচারের প্রয়োজন, কিন্তু এমত অবস্থায় প্রধান শিক্ষক তিনি কাউকে না জানিয়ে তিনি অন্যত্র চলে গেছেন। তার পিছনে বিভিন্ন দুর্নীতি আছে, যেটা আমরা প্রকাশ্যে আওয়ার পরে খবর পাইলাম যে তিনি অন্যত্র স্কুলের সার্টিফিকেট টাকার বিনিময়ে বিক্রি করছেন। আর আমার স্কুলের 5জন বা 6জন ছাত্র, যেটা ইউআইডি বা স্কুল ছাড়া, পেন ছাড়া সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে, তারা অন্য স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতে পারেন না। তারার প্রেসারে, তারার গার্জিয়ানকে প্রেসারে আমরা স্কুলে খবর লইতে এসেছি। খবর লওয়ার পরে জানা যায় যে হেড টিচার তো অনেকদিন থেকে নাই। তাই আমরা কমিটির তরফ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার স্যারের কাছে, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার স্যারের কাছে একটা মেমোরেন্ডাম বা অ্যাপ্লিকেশন ইস্যু করছি, ওটা নিয়ে জমা দিমু। আমাদের অতি তাড়াতাড়ি, অতি অল্প সময়ের ভিতরে আমাদের শিক্ষক আরো 2-1জন শিক্ষক দেওয়ার প্রয়োজন, এটা আমরা চাই। আর পিকলু দাস যে এই ক্যাম্প অফিসিয়ালি কোনো লিজ লইয়া যদি যায়, তাইলে আমরা এটা জানি না, ডিপার্টমেন্টের ব্যাপার। তবে আমাদের যেগুলা কেলেঙ্কারি দেখা দিছে যে ছাত্ররা অ্যাডমিশন নিতে পারেন না, অন্যান্য স্কুলের অন্যান্য এলাকার ছাত্ররা স্কুল সার্টিফিকেট দেওয়া হয়েছে, এগুলার তদন্ত বা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া আমি ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন স্যার বা বিও স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ রইল। আর স্কুলের আমরা অনেক দিন থেকে একটা রাস্তা নাই, একটু জায়গা, মাত্র 50 মিটার জায়গা হইব, সেই জায়গাটার একটা রাস্তা না থাকার কারণে ছাত্রছাত্রীদের আওয়া যাওয়ার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তো আমরা এটা নিয়ে এমএলএ স্যারের লাগে যোগাযোগ করবো। আর আমার বিশেষ অভিজ্ঞতাটা হইল, পড়াশোনার লাগে ছাত্ররা স্কুলে দেওয়া হয়, কিন্তু স্কুলে হওয়ার পরে শিক্ষকরা যদি না থাকে, তাইলে বাচ্চারা খেলিমিলি করিয়া দিন নষ্ট করে। আর কিছু শিক্ষকরা, 2জন শিক্ষক আছেন, এরা তো পাঠদান করা সম্ভব নয়। এই যে ছাত্রছাত্রী যেগুলো আছে, এরারে পাঠদান করিয়া মানুষ বানানো সম্ভব নয়। তাই অনেক গার্জিয়ানরা স্কুল ছাড়িয়ে স্যার অন্যত্র নিয়ে বাচ্চারা দিত। এই হেডমাস্টার ছাড়া স্কুল চলের না, হেডমাস্টারের বিনিময়ে অন্য টিচার দেওয়া হোক, হেডমাস্টার দেওয়া হোক, নতুবা অন্যান্য টিচার, আমাদের স্কুলে আরো 2জন টিচারের প্রয়োজন, আরো 2জন টিচার দেওয়া হোক, এটা আমরা কমিটির পক্ষ থেকে। 135-40 জনের মতো আছে। এবারে নতুন আরো কিছু এডমিশন হয়েছে, প্রায় 150 মতো হয়ে যাব। এমডিএম তো বিভিন্ন অনেক দিন দেখিয়া এমডিএম চলেন না। এই এমডিএম গুলার তাল্লাশি করলে কোনো এসএমসির কোনো মেম্বার বা কোনো কিছুরে হেডমাস্টারে কোনো জবাব দিন না। এমডিএম এর হয়রানি বিভিন্ন আগের থেকে, হেডমাস্টার থাকার সময় থেকে হয়রানি চলেন, যে সপ্তাহে 2 দিন খাওয়ানি হয়, কোনো সময় 3 দিন খাওয়ানি হয়, এই ধরনের এলোমেলো অবস্থা। হেডমাস্টারে এই প্রশ্ন করলে হেডমাস্টারের কাছ থেকে কোনো সুউত্তর বা ভালো জবাব পাওয়া যায় না। দরগারবন্দ এলপি স্কুলের সভাপতি আমি। আমার স্কুলে গত 4 তারিখ থেকে আমার স্কুলের যে হেডমাস্টার তাইন অনুপস্থিত, 4 তারিখ থেকে অনুপস্থিত। তানে কোনো খোঁজাখুঁজি করিয়া কোনো খোঁজ খবর তান পাওয়া যান না। আমি বহুত ফোন করছি, অন্তত 100 ফোনের সময় তো নাই। ফোন ঢুকে কিন্তু তাই রিসিভ করেন না ফোনটা। এখন পর্যন্ত তানে আমরা পাইছি না। এবং আমার স্কুলের যে পড়া, যেটা এই পড়াটা যে 2জন টিচার বর্তমানে আছে, এই 2জন টিচারে মনে করো পড়ানিটা সম্ভব না। যার কারণে আমার মাত হইল কথা যে আমার এই শিক্ষা আধিকারীর কাছে বিনীত আমার অনুরোধ, আমার এই যে স্কুলের শিক্ষার লোকে, শিক্ষা পাঠদানের লোকে যেহেতু আমারে একজন শিক্ষক দেওয়া হয়, এবং আমার স্কুলের যে হেডমাস্টার পিকলু দাস অন্য প্রাইভেট স্কুলের কিছু সংখ্যক ছাত্ররে তাই
সার্টিফিকেট আমার স্কুলের এই স্কুলের সার্টিফিকেট দিয়া অন্য স্কুলে ভর্তি করার লাগে দিছে। যে ছাত্র আমার স্কুলে কোনোদিনও পড়িছে না সেই ছাত্ররে তাই অন্তত 15 থেকে 16টা ছাত্ররে তাই আমার স্কুলের সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট দিয়া দিছে। আমি তো এমনি মুখে কইছি কিন্তু কোনো লিখিত পড়িত কোনো করছি না। এটার আধিকারিকের কাছে আমার হইল ও অনুরোধ যে এই মনে করো বিচারটা আমি চাই যে আমার স্কুলে যে ছাত্রটা আসিল না না থাকার কারণে এরা সার্টিফিকেটটা পায় কিরকম বা কিরকম এই সার্টিফিকেটটা আমার হেডমাস্টারে দিলা। বর্তমানে আমরার যে ছাত্র 5 থেকে পাস করিয়া এমই স্কুলে গেছে এবং এই থেকে 5 জন ছাত্র এখন পর্যন্ত কোনো স্কুলে ভর্তি হইতে পারছে না, তার কোনো পেন নম্বর নাই। যে সার্টিফিকেটটা তাই দিছে এই সার্টিফিকেটে তার কোনো পেন নম্বর নাই। পেন নম্বর না থাকার কারণে এখন পর্যন্ত কোনো স্কুলে তারা ভর্তি হইতে পারছে না। এরা মনে করো যে আজ গার্জেন তাকে বারবার আবদার করে, কিন্তু আমি যে এই হেডমাস্টারের কোনো লোকেশন পাইছি না বা এর লগে কোনো যোগাযোগ করতাম পারছি না, আমি ফোন করে কিন্তু তাই ফোনটা উঠাই না। আর আমার যে এই শিক্ষা আধিকারীর কাছে আমার বিনীত অনুরোধ হইল যে এই ব্যবস্থাটা নেওয়ার লোকে আমি বারবার এই অনুরোধটা করিয়া এবং রামকৃষ্ণগর এলিমেন্টারি অফিস বিওসার এবং ডিস্ট্রিক্ট অফিসার এবং আমার যে সিআরসিসি স্যার আছেন মোটামুটি স্যারের কাছে আমার অনুরোধ হইল ওটাও যে এর একটা ব্যবস্থা নেওয়ার লাগে। মিড ডে মিল কিছুদিন থেকে মানে চলেন না, কারণ ওই যে আমাদের যে এই হেডমাস্টার না থাকার কারণে আমি তো বারবার চাইয়ার চালাইতাম কিন্তু পারিয়ার না। কারণ হয়েছে এই তো টাকাটা তো উঠাই যান না উঠানোর কারণে এখন হেডমাস্টার নাই। কিছুদিন থেকে এই মিড ডে মিল বন্ধ আছে, ধরো 1 মাস দিন হয়ে যায়। হ্যাঁ আমি শিক্ষক। আমি তো বলবো ম্যাডাম, আজকে তো গত 4 এপ্রিল হইতে আমাদের প্রধান শিক্ষক উনি আমাদের বলে গিয়েছিলেন যে আমি 2 দিনের ক্যাজুয়াল লিভ নিয়ে ঘুরে যাচ্ছি, কিন্তু এরপর থেকে আজ অবধি উনি আর বিদ্যালয়ে আসেননি। আমরা প্রথমে ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো উত্তর পাই নাই ওনার কাছ থেকে। এখন আর আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করাই বাদ দিয়ে দিয়েছি। আমি বিভাগীয় কর্তৃপক্ষকে বলেছিলাম, ওনারাই বলেছেন ওই বিষয়ে ওরা দেখবেন। সেদিন কথা হয়েছিল, বলেন না আমরা তো চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে দেখবো আমরা। ব্যবস্থা তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু বর্তমান তো আমাদের ধরুন ওই যে 2 এপ্রিল থেকে আর তো কোনো মানে এমডিএম ব্যবস্থা করা যায়নি, কারণ এমডিএম করতে গেলে তো আমাদের প্রধান শিক্ষক লাগবে, কিন্তু উনি নাই, আমরা কি করে করবো? আমরা শুধু স্কুলে আসছি, বাচ্চাদের পড়াচ্ছি, এরপর তো ছুটি দিয়ে করা যাচ্ছে এটাই। আর আমরা 2 জন শিক্ষক শিক্ষিকা আছি, ছাত্র আছে প্রায় 119 জন ছাত্র আছে। এটাই আমাদের একটু অনেক সমস্যা। আমাদের ক্লাস হয়ে গেছে 6টা, কমান থেকে 5